গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এত ছোট ভিডিও বানিয়েছি, আমি নিজেও বুঝতে পারছি না যে এত ছোট ভিডিও কি করে হয়ে গেল। তো যাই হোক, সকাল থেকে শ্যুট সেভাবে করতে পারিনি, কিন্তু ভিডিও আমার ডালা ভিডিওটা দেওয়া আপলোড করা খুবই দরকার, তাই জন্য ভিডিও বানাতে হয়, বানাচ্ছি ব্যাস। তো যাই হোক, আজকের হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকের, তাই খুব তাড়াহুড়ো ছিল সকাল থেকে, সেভাবে কাজকর্ম সবই করেছি কিন্তু কিছুই দেখাতে পারিনি। তো এখন দেখো রান্নাবান্না করছি, সবে মুগের ডাল ভাজা করে বসিয়ে দিলাম সিদ্ধ হতে। এরপরে টুকিটাকি অনেক কিছু রান্না করব, যেগুলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো ইতিমধ্যে দেখলাম যে আমার বিস্কুটের কৌটোটাও খালি হয়ে গেছে, এটা হচ্ছে বেকারির যে বিস্কুটগুলো থাকে, তো সেই বিস্কুটটা শেষ হয়ে গেছিলো। তো আমার বর আজকে সকালেই এনে রেখেছে, তো ভাবলাম ওইদিকে ডালটা সিদ্ধ হতে হতে এই কাজগুলো টুকিটাকি করে নিই। আসলে আজকে সকাল থেকে সেভাবে শ্যুট করতে পারিনি, কারণ শরীরটা ভীষণ পরিমাণে খারাপ ছিল। আর কি বলবো, টুকিটাকি যে সমস্ত কথাগুলো সব কিছুই শেয়ার করা যায় না তোমাদের কাছে। চেষ্টা করব প্রতিদিনই ভিডিও দেওয়ার, কিন্তু কত বড় ভিডিও দিতে পারবো সেটা জানি না। মিনিমাম 8-10 মিনিটের ভিডিও না হলে তো হয় না, কিন্তু আমি যে আজকে 4 মিনিটের ভিডিও বানাচ্ছি, এটা আমার দেখে নিজেই যখন আপলোড দিচ্ছি তখন আমার খুবই কষ্ট হচ্ছে। তো যাই হোক, ওইদিকে ডালটা হয়ে যেতে এখন দেখো এখানে আমি ঝিঙে আলু পোস্ত বানাবো। তো তার জন্য আলুটা প্রথম ভালো করে ভেজে নিয়ে তার উপর ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলো একটু ভাজা ভাজা হয়ে যেতে এর মধ্যে পোস্ত টোস্ত দিয়ে রান্না করে নেব। তো এখন স্নান টান করে এসেছি, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় ওই 11টা থেকে 11:30 মতো। তো স্নান টান করে এখন দেখো সিঁদুর পরে নিলাম। আর আজকে তাড়াতাড়ি ঠাকুর ঘরে যাব, যেহেতু আজকের শ্রাবণ মাসের প্রথম সোমবার, ফার্স্টেই বলেছি তোমাদের। আর এই যে দেখো অনেকে চুড়ি পরে, সবুজ চুড়ি, তো আমি এনে রেখেছিলাম অনেক দিনই, কিন্তু আমার পরতে একদমই ইচ্ছা করছিল না। কারণ কি বলতো, আমার না গয়নাগাটি বেশি পরতে ইচ্ছা করে না, কিন্তু পরার পর মনে হয় যে না, খুব সুন্দর লাগছে। আমাকে অনেকে বলে কমেন্ট করে যে দিদি তুমি সাজো না কেন। আমি সাজি না সেটা না বন্ধুরা, আমি সাজি, কিন্তু আমার জুয়েলারি বাগেরা এগুলো পরতে একদমই ভালো লাগে না। হালকা একটা মেকআপ টাচ আপ দিলেই, হালকা করে লিপস্টিক ধরো, একটা কাজল, জাস্ট হালকা কোনো মেকআপ করলেই আমার বেশি ভালো লাগে, কিন্তু কোনো জুয়েলারি বাগেরা পরতে ভালো লাগে না। কিন্তু হ্যাঁ, যখন আমি মেকআপ আর্টিস্টের কাজে যাই, তখন তো আমাকে তো কি বলবো, গাদা গাদা মেকআপ থেকে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে সব কিছু ইউজ করতে হয়। তো যাই হোক, এই যে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। গোপুসোনাকে তো স্নান করিয়ে দিলাম, এখন আমার শিব ঠাকুরকে দুধ আর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে না সত্যি। আগের দিন ঠাকুরটাকে একটু রং করেছিলাম, তাই জন্য এত চকচক করছে। তো যাই হোক, গোপুসোনাকে তো স্নান করিয়ে দিয়েছিলাম, এবার জামা কাপড় পরিয়ে ওকে একটু সাজগোজ করিয়ে দেব। আমার গোপুসোনাটা এতটাই ছোট যে সিংহাসনে রাখলে না ঠিকঠাকভাবে বোঝাও যায় না, জানো তো। শ্রাবণ মাস তো শুরু হয়ে গেছে, এরপর হচ্ছে ভাদ্র মাস। তো ভাদ্র মাসে জন্মাষ্টমীর পুজো হয় অনেকের বাড়িতে দেখেছি, কিন্তু এবছর ভাবছি আমিও পুজো করব, কারণ যেহেতু আমার ঘরে গোপুসোনা রয়েছে, প্রথম আমি এই জন্মাষ্টমীর পুজো করবো বলতে পারো। জানি না কতটুকু করতে পারবো, সব কিছুই একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। শুনেছি জন্মাষ্টমীতে ভীষণ পরিমাণে বৃষ্টি হয়, তো জানি না কতটা কী করতে পারবো, কিন্তু অবশ্যই চেষ্টা করব একটু একটু করে তোমাদের শেয়ার করার। তো যাই হোক, ঠাকুরের পুজো দেওয়া একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি যাব একটু মন্দিরে বলতে পাশে একটা শিব ঠাকুরের মন্দির আছে, সেখানে যাব পুজো দিতে। তো ভাবলাম তোমাদের সঙ্গে আমার ঠাকুরের পুজোটাও একটু শেয়ার করে দিই। আর ঘরে সেরকম কিছু ছিল না, এই পেয়ারা আর নকুলদানা দিয়ে ঠাকুরকে পুজো দিলাম, কারণ সকাল সকাল আমার বর বাজার গেছিলো ঠিকই, কিন্তু ঠাকুরের জন্য কিছুই আনতে পারিনি। তো সেই জন্য আমার একটু সকালবেলা ঝগড়াও হয়ে গেছে ওর সাথে। তো এখন দেখো গোপুসোনার জামাটাকে আমি ধুয়ে মেলে দিলাম, আর এখানে কিছু জামা কাপড় ছিল সেগুলো তুলে নিচ্ছি, কারণ বৃষ্টি অঝরে আসবে, আকাশ পুরো অন্ধকার করে এসছে। আর এগুলো আমার সকালবেলাই শুকনো জামা কাপড়, যেহেতু এগুলোর সাথে জামা কাপড়, তাই একটু ছাওয়াতে মেলেছিলাম। আর আজকের এই বিশাল পরিমাণে গরম পড়েছে বন্ধুরা, সকাল থেকে একদম কাঠফাটা রোদ্দুর। আর এখনো পর্যন্ত যতক্ষণ না বৃষ্টি হয় বলতে গেলে একটুও গরম কমছে না, এত অতিরিক্ত মাত্রায় গরম। আর এখন তো আমাকে এসি চালাতেই হচ্ছে, না হলে একদমই থাকা যাচ্ছে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।